আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? সো আমি আজকে বলবো আপনারা কীভাবে ফরেক্স মার্কেটে আপনারা কীভাবে প্রফিটেবল থাকবেন। ঠিক আছে, কিছু টিপস দেবো এবং আপনার দিব পরামর্শ। আশা করি আপনারা এইভাবে যখন চলাফেরা করেন বা আপনারা যখন ট্রেডগুলো নেন তাহলে আপনারা মাস শেষে ভালো একটা প্রফিটে থাকবেন এই ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেট থেকে। ঠিক আছে, সো ভিডিও আর বেশি লম্বা করি না, আপনি প্রথমে বুঝে দিই। সাপোজ আমি আপনার বুঝে আপনার কাছে সাপোজ $1000 আছে, তার বুঝেন ওই জন্য ফরেক্সে কাজ করতে চান আপনাকে অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট রাখতে হবে ফরেক্সে, যদি আপনি লং টার্ম এখানে টিকতে চান। ঠিক আছে, না হলে এখানে পারবেন না। ওকে, সো তো সেদিক থেকে সাপোজ আপনার কাছে $1000 আছে। এখন আপনার প্রত্যেকটা আপনি রিস্ক নেবেন কত, ধরলাম আপনি একবার রিস্ক কম নিয়ে ট্রেড করতে চান। তারপর টাকা হলো কি, আপনি প্রত্যেক ট্রেডে আপনি $10 আপনি লস রাখবেন। ঠিক আছে, আপনার টার্গেট কি প্রত্যেক ট্রেডে, মানে এরকম প্রত্যেকটি আপনি লস রাখবেন কত, $10। ওকে, এখন এই $10 দিয়ে আপনি যখন ট্রেড করেন, প্রতিটি ট্রেড করেন, আপনার যে টার্গেট সেটা কত থাকবো। এবার আপনাদের আগে একটা ভিডিও করছিলাম, লাস্ট ভিডিও দেখিয়েন। সো আপনি যখন $10 স্টপ লস রাখেন, সাপোজ আপনার, আমি এখন বুঝেই, সাপোজ আপনি 8 ওকে, এখানে আপনার লস কত, ধরেন কত পয়েন্ট, ধরেন 15 পয়েন্ট। তো আপনি আপনার লটটা সেভাবে আপনি ম্যানেজ করে নেবেন, আর লটটা আপনি কীভাবে ম্যানেজ করে নেবেন আমি আপনাদের লাস্ট ভিডিওতে বলছি, ওটা দেখে নেবেন। ঠিক আছে, সো ধরেন আপনি এটা আপনার এটা নিয়েছেন, আবার লস ধরেন $10 পর লস রাখছেন। এখন আপনি টার্গেট রাখবেন কত, দেখুন যারা নতুন আমরা আসি, আমরা কী করি, এই 10 না, দেখুন 10 এখানে 15 আসছে, আমরা এখানে ক্লোজ করে দিই ভয় যে না, যে রিভার্স করে আমাদের লস দেবো। আমরা এবার কিন্তু আমরা কিন্তু এবার আমরা কিন্তু প্রফিট, মানে আপনার প্রফিটটা নিয়ে বেড়ে যাই। বাট দেখা গেলো কি, পরে দেখা গেলো মার্কেটটা অনেক ডাউন হতো, তখন আফসোস করি, ইস যদি আমরা ক্লোজ না করতাম তাহলে আমাদের 12 টাকা প্রফিট থাকতো, তাই না? আশা করি ওটা অনেক সাথে হয় আর কি। সো আমি আপনাকে বলবো, তবে ফরেক্সে থাকছেন ঠিকই, এখন তাহলে আপনি অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট যে প্রফিট রেশিও সেটা আপনাকে অবশ্যই ম্যানেজ করতে হবে। সেটা কীভাবে ম্যানেজ করবেন, ধরেন আপনার এখানে টার্গেট কত, $10 পর লস রাখবেন এই ক্যান্ডেলের মাথায়, তাই না? এখন আপনি প্রত্যেক ট্রেডে অ্যাটলিস্ট 1:2 বা 1:3 অ্যাটলিস্ট রাখবেন। মানে আবার লস হলো এইটা, আবার টার্গেট রাখবেন অ্যাটলিস্ট এতটুকু, 1:2। এটা হলো আবার সেফ জোন। আপনি যখন কম রিস্ক চান তাহলে আপনি এভাবে করতে পারেন। আপনি যখন মনে হয় আমি ব্যালেন্সটা গ্রো করতে দেবো, তাহলে কী যাবেন, 1:3 এখানে রাখতে পারেন। আপনার প্রফিট গেলে 10 দেবো, আসলে 30 দেবো। বাট আপনি যখন মনে করেন যে আপনি থাকেন কনফিডেন্স যে না মার্কেটটা কেন অনেক দূর উপরে উঠছে, মার্কেট ডাউন আসছে, আপনি 1:5 রাখেন, 1:5। ঠিক আছে, আপনি 5 রাখেন, 1:5। ওকে, সো তার মানে কি, আপনি লস করছেন কত, মানে আপনার লস গেলে কত যাবো, 10, আর যদি আসে তাহলে কত আসবো, 50। এখন ধরলাম আমরা এটা প্রফিট করলাম, নেক্সট ট্রেড আমাদের এখানে দেখা গেলো, এখানে আমরা ট্রেড নিয়েছি, বাট দেখা গেলো এখানে হয়তো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, তখন এখানে বারবার বারবার মার্কেটটা রেজিস্ট্রেশন খাই, মার্কেটটা আমাদের লস করছে। ধরলাম আমাদের এখানে লস, কত লস, 10 লস, আমাদের প্রফিট কত আসছে, 50, আমাদের এখনও 40 আমাদের আছে প্রফিট। ওকে, দেন দেখি নেক্সট, দেখেন নেক্সট আমাদের এটাও লস, তার মানে আমাদের 20 লস। ও সরি, এখানে ট্রেড দিয়েছিলাম, এটা অ্যাভয়েড করে বাদ দিই। তো আমার কত কত ছিল এখানে, আমাদের এখন 40 আছে প্রফিট, এটা লস, এখন আমার 30 আছে প্রফিট। ওকে, দেন আমাদের ডেট এইটা নিলাম, এটা আছে কত, 1:2, অলমোস্ট 1:5, এটা 1:5, 1:5। দেখেন এটা 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 কিন্তু হিট করছে, দেখেন দেখছেন, এটা কিন্তু হিট করছে, এই যে হিট করছে। ওকে, ওকে, দেখেন তার মানে আমাদের কত, 30 লস, 30 প্রফিট ছিল, এখানে 50, তার মানে আবার কত হয়ে গেছিলো, 80 প্রফিট। এখানে আবার আমাদের প্রফিট 50, কত হয়েছে, 80, 50, 130। ওকে, এরপরে এখানে কত প্রফিট, আবার 50, 180। আবার এখানে কত প্রফিট, এখানে হিউজ টার্গেট ছিল 10,
তার মানে 100, তার মানে 280, 280 এখানে কত, ধরেন এটা লস, সাপোজ এটা আপনি রাখলেন কত 1:5 রাখছেন ধরেন, 1:5, এটা আপনার লস। আমার লস কত $10, তারপরে আপনার এখানে প্রফিট ছিল কত 280, লস কত জাস্ট 10, এখন 170 আপনার প্রফিট আছে। আবার এখানে এখানে রাখছি 1:5, দেখা লসগুলো, তো দেখা গেলো আমার ওভারঅল কি আবার প্রফিট থাকতেছে। সো যদি আপনি ধরুন আপনার ধরুন যে ট্রেডিং স্টাইল আমাদের সেটা, যদি সেটা আবার ভালো থাকে এবং আপনি যখন সেভাবে রিস্ক ম্যানেজমেন্ট করেন, তাহলে আপনি মাস শেষে অবশ্যই প্রফিটে থাকবেন। দেখুন সমস্যা হয় কি, সমস্যা হয় কি, সাপোজ আপনি এখানে উইন করলেন, তখন আপনার ভাবে কি আমি তো ফ্রড ট্রেডার, আমি কেন তো কম করিনি, আমি তাহলে রিস্ক বাড়াইনি, আমি রিস্ক নেবো 50, প্রফিট নেবো 100। এই যে আপনি তাকে লোভ চলে আসবে না, আপনার এই লোভ আপনাকে ধ্বংস করবো। আপনাকে অ্যাটলিস্ট আপনাকে বাড়াতে দেবে। আপনি এই মাসে রিস্ক নিলেন $10, সামনে রিস্ক নিলেন 15, এরপরে 20, আপনি এবার আবার রিস্কটা বাড়াবেন। আপনি দাম করে 10 থেকে 15 যাবেন না, নাহলে আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে, আপনি টিকতে পারবেন না। ঠিক আছে, সো আপনাদের আপনি এবার ঠিক থাকেন, আপনি অবশ্যই মাসে প্রফিটে থাকবেন। এবং আপনি অ্যাটলিস্ট 1:5 যদি না, আপনি অ্যাটলিস্ট 1:3 রাখেন, 1:3 রাখেন, 10 লস 30 প্রফিট, তাহলে আপনি মাসে প্রফিট থাকবেন। ঠিক আছে, সো আপনি এভাবে যদি কাজ করেন, তাহলে আপনি দেখা গেলো কি মাস শেষে ভালো একটা প্রফিটে থাকবেন। তবে আশা করব যারা ভিডিও দেখছেন, যারা ফরেক্সে কাজ করে, তারা এই আবেদন করে, তারা অবশ্যই মাসের প্রফিটে থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সো যদি কোনো কিছু জানার থাকে, কিছু বুঝে না থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি আশা করি আপনারা, আমি কী বলছি আশা করি আপনারা জিনিসটা বুঝছেন। আপনারা কীভাবে রিস্ক ম্যানেজমেন্টগুলো আপনারা ফলো করবেন, তারা আপনারা প্রফিটে থাকবেন। ঠিক আছে, দেখুন এখানে অলমোস্ট আমার 1:1 আসছে, কিন্তু 1:2 আসছে, অলমোস্ট 1:2 আসছে, মানে আমার লস $10 লস, $30, $20 প্রফিট চলে আসছে। এবার আমার টার্গেট ছিল $30, এই 30 লস 10, টার্গেট 30। সো আপনি যদি এবার রিস্ক ম্যানেজ ফলো করেন, তাহলে আপনি অবশ্যই মাসের প্রফিটেবল থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সো আজকে পর্যন্তই। আশা করি আপনারা বুঝছেন কি আপনারা ম্যানেজ করে চলতে হবে ফরেক্স মার্কেটে। সো সব ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। হিট করতে করতে আমার এটা হিট করছে, দেখেন 1:3, 1:2 রাখছিলাম এটা না, 1:2 রাখছিলাম, দেখেন এটা হিট করছে, এটা আমাদের প্রফিট। যেহেতু এটা এক্সট্রা লস বড়, এটা টার্গেট কম রাখছে আর কি, 1:2 রাখছি, তো এটা আমাদের হিট করছে। ঠিক আছে।